শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স 64.05 পয়েন্ট বা 1.29% কমে 4,915 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 416 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 15.56% কম। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা, রেনাটা এবং স্কয়ার ফার্মা এবং শিল্প খাতের ওয়ালটন হাইটেক ও খান ব্রাদার্স পিপি উবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ আজ বাজারে পতনে প্রধান ভূমিকা রেখেছে। সেক্টর ভিত্তিক রিটার্নের ক্ষেত্রে প্রায় সব সেক্টরই আজ ক্ষতির মুখ দেখেছে, যার মধ্যে বিমা খাতে সর্বোচ্চ 2.72% এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.66% ক্ষতি হয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে 9টি এনবিএফআই এবং 4টি শিল্পখাতে প্রতিষ্ঠান ছিল। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, জিল বাংলা সুগার মিলস এবং বিডি থাই অ্যালুমিনিয়াম সর্বোচ্চ মুনাফাকারী ছিল। বিপরীতে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় ছিল। এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় রেজেন্ট টেক্সটাইল মিলস, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস এবং স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এইসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ টানা 2 মাস বিরতির পর বাংলাদেশ ব্যাংক আবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে মার্কিন ডলার কেনা শুরু করেছে, যাতে ডলারের দরপতন লাগামহীন না হয়ে যায়। সম্প্রতি ব্যাংকটি $1 প্রতি 122 টাকা 25 পয়সা দরে মোট $54 মিলিয়ন কিনেছে, যার ফলে চলতি অর্থবছরে মোট ডলার ক্রয় 30 নভেম্বর পর্যন্ত $2 বিলিয়ন অতিক্রম করেছে। ডলারের বিনিময় হার কিছুটা বেশি ধরে রাখার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে যে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধি পেতে পারে এবং এর মাধ্যমে সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল থাকবে। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে জুলাই অক্টোবর বাংলাদেশ যত বৈদেশিক সহায়তা পেয়েছে, প্রায় একই পরিমাণ অর্থ বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় হয়েছে বলে ইএডি জানিয়েছে। এই সময় উন্নয়ন সহযোগীরা $1.66 বিলিয়ন ছেড়ে দিয়েছে, আর দেশটি মূলধন ও সুদ মিলিয়ে পরিশোধ করেছে $1.585 বিলিয়ন। একই সময়ে বাংলাদেশ নতুন করে $1.2 বিলিয়ন বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। আগের বছরগুলোতে নেওয়া বড় ঋণগুলোর গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় এবং মূলধন পরিশোধ শুরু হওয়ায় ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে। দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন ব্যয় এবং ঋণ গ্রহণের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখাই হবে ভবিষ্যতে প্রধান চ্যালেঞ্জ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।